নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একদম একদম অসাধারণ একটা ভিডিও, সর্ষে বাটা। তো এখানে আজকে আমি নিয়ে এসেছি, দেখুন, বোয়াল মাছ 3 পিস, বেশ বড় বড় সাইজের, মোটা মোটা করে কেটেছি। এক একটা পিস খেলে একেবারে মন প্রাণ সব ভরে যাবে। তো যাই হোক, মাছটাকে সবার আগে আমি ভাজবো। ভাজার জন্য আমি একটু মশলা মাখাবো। এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি সর্ষের তেল। তেলটা অবশ্যই মাখিয়ে নেবেন। এখানে সামান্য পরিমাণে নিয়েছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। তো এবারে আমি মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। নিয়ে তেল ওদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে আমি মশলায় নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, টমেটো একটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি একটা আলু সেদ্ধ, আর এখানে নিয়েছি কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা। এখানে মাছটা আমার মাখানো হয়ে গেছে। এই যে দেখুন মশলা দিয়ে কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি ভাজতে দিয়ে দিলাম। মাছটাকে নিজেদের পছন্দ মতো হালকা পাতলা করে ভেজে নিতে পারেন। আর এই যে এখানে একটু মশলা আছে, এটার মধ্যে আমি আলুটাকে ভালো করে এইভাবে শুধু একটু চটকে নেব। এই সেদ্ধ আলুটা দিয়ে কিন্তু আমি আজকে মাছের ঝালটা বানাবো সর্ষে বাটা দিয়ে। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ ভালো করে, একটু লেগে গেছিলো, সেগুলো একটু ছুঁয়ে গেছে। যাই হোক, মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলেই, মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও। তেলটা ভীষণ গরম ছিল। হ্যাঁ, দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। এখানে আর এক্সট্রা তেল দিইনি আমি। এটাকেই একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজ টমেটোর উপরে নুনটা দিয়ে দিলাম। এবার এর উপরে ঘরোয়া মশলাগুলো আমি দিয়ে দেবো একবারেই। এখানে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা দিইনি। এখানে আবার সিদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম মশলার উপরে। এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে ভালো করে। এই যে ভালো করে মেখে নিলাম। কষানো বলে ওই মশলার সাথে একসাথে আলুটা ভালো করে মেখে নেওয়া। ভালো করে কষিয়ে মেখে নেওয়ার পরে আলুটার উপরে একটুখানি জল দিয়ে দিলাম। এই যে দেখুন, এবারে দিয়ে দেবো বেটে রাখা সর্ষের বাটা। এইভাবে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়, যে কোনো সর্ষে বাটা রান্নায় থেকেও বেশি। এখানে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। এটা দিয়ে পরে জল দিয়ে দেবো। এখানে এই মুহূর্তে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। সর্ষের বাটিটা ধুয়ে 2 চামচ জলও আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আমার কাছে ধনেপাতা যেহেতু নেই, তাই আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করলাম না। কারো কাছে থাকলে নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। এখানে আমি একটু দিয়ে দেবো সামান্য জল। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে মাছটাকেও দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ফুল আঁচে আমি ভালো করে ফুটিয়ে নেব। এখানে তরকারিটা দেখুন বেশ ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আর তরকারিটা দেখুন বেশ সুন্দর একটা গ্রেভি হয়েছে, থিকনেস গাঢ় গাঢ়। আমি কিন্তু এই অবস্থায় ছেড়ে দেব।
এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু আমার কাছে ধনেপাতা নেই তাই আমি সর্ষের তেল ব্যবহার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, অনেক সাহায্য হয় আমার। অনেক অনেক ধন্যবাদ বন্ধুদেরকে। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।